অনেকদিন পরে একটা ব্লগে আসলাম। এই যে আমার গরুর গাড়ি নিয়ে চলে আসলাম ধানের মাঠে। ধান পাকা, ধান মোটামুটি ভাবে পেকে গিয়েছে, ধান কাটার এই যে ট্যুর চলছে। এই যে ইয়াং জেনারেশন, না ইয়াং জেনারেশন, এই যে সবাই যার যার কাজে ব্যস্ত। সম্পূর্ণ ব্লগটা দেখবেন। গ্রামীণ যে আবহে, গ্রামীণ মাঠ, গ্রামীণ পরিবেশ, আশা করি মোটামুটি ভাবে আপনারা কৃষকের বর্তমান ব্যস্ততার কিছুটা চিত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শীত চলে এসেছে। শীতের অবস্থা 1 মাস চলছে। তো বৃষ্টির কারণে আমাদের এদিকে কোনো খেজুর গাছ তোলা মানে অনেকগুলোই বাকি আছে, খেজুর গাছ সবাই উঠাচ্ছে। খেজুরের গুড় আর 10-15 দিন পর থেকে আর কি আমরা খেতে পারবো। রাশি ভাই ভাই গাড়ি বানানো এমনি ছেলে মিলে চড়ার জন্য এখানে ধান আনতে যাচ্ছে। আমরা প্রায় আমাদের জমির পাশের রাস্তাতে আছি। এখন মাঠে নামবো নদীর ভিতরে। এই মাছ পেয়েছো? ঠিক। সালাম আলাইকুম। মাছ অনেক ছোট ছোট মাছ না, অলিয়ার ভাই না, অলিয়ার ভাই। এই মধু, এত ছোট ছোট জিয়াল মাছ কিভাবে ধরলে? আল্লাহ ফোটায় দিইনি কাটা। মাঠ শুধু ধান আর ধান আমাদের মাঠে। আমাদের এদিকে প্রধান চাষটাই হচ্ছে ধান। এই যে দেখেন সোনালি রঙের একটা চাদোয়া বিছানো রয়েছে, মনে হচ্ছে হেভি একটা পরিবেশ। চারিদিকে খেজুর গাছ দেখতে পাচ্ছেন আর কি। মেঠো রাস্তার মাঝখান দিয়ে মেঠো রাস্তা, 2 পাশে খেজুর গাছ এবং তার 2 সাইডে সোনালি রঙের যে ধান দেখতে পাচ্ছেন। এটাই আমাদের প্রধান ফসল এবং আমাদের প্রধান খাদ্য বলতে পারেন এটা। গাড়িটা এখানে রেখে আমাদেরকে যেতে হবে বেশ খানিকটা দূরে, এখান থেকে যেতে হবে। তারপরে মাথায় করে ধান নিয়ে আসতে হবে, এখানে গাড়িতে লোড দিয়ে আবার বাসার দিকে যেতে হবে। এই যে এই পথ ধরে যেতে হবে। চাষের কাজটা খুব কষ্টের, বাট যখন ফসলটা ঘরে আসে তখন একটা আনন্দের একটা ধুম কিন্তু বয়ে যায় কৃষকের ঘরে ঘরে। তো এবার চিত্রটা একটু আলাদা, কেননা এই ফসল ঘরে তোলার জন্য যে শ্রমিকের প্রয়োজন, সে শ্রমিক কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না, খুব অভাব বলতে পারে। এটা যার অল্প ধান আছে সে নিজেই কাটতেছে, যার দেখা যাচ্ছে যে একটু বেশি সে তো আর নিজে কাটতে পারবে না, তো সেক্ষেত্রে তার লোকের প্রয়োজন। তো আমাদের এলাকার মানুষেরা সবাই যার যার ধান নিয়ে ব্যস্ত, এই কারণে আর কি ধান কাটা মানুষ পাওয়া যাচ্ছে না, গেলেও খুবই কম। আর এই যে পড়া ধান দেখতে পাচ্ছেন, পড়া ধান 1 বিঘে অর্থাৎ 20 কাটায় 1 বিঘে। আমাদের এদিকে 1 বিঘে জমির পড়া ধান কাটতে এবং বানতে 4000 টাকা গোনা লাগছে এবার। আর যেগুলো খাড়া আছে সেটা 3500-3500 টাকা, এমন একটা বাজার চলছে বর্তমানে। সার ওষুধ, আবার এই ধান লাগানো, তার আগে জমি চাষ, তার আগে ধানের বীজ বোনা, সব মিলিয়ে 1 বিঘা জমিতে কিন্তু অ্যাভারেজ আপনি যদি হিসেব করেন তাহলে কেউ 16,000 টাকার কথা বলতে পারে যে খরচ হয়ে গিয়েছে, কেউ 14,000 টাকার কথা বলবে। যে নিজে একটু পরিশ্রম করেছে তারও 8-10 হাজার টাকা খরচ হয়ে গেছে।
তো ধানের দামটা একটু ভালো হলে কৃষক বাঁচতো আর কি। বর্তমানে এই যে 51 ধান দেখতে পাচ্ছেন, এটা 51 ধান। তো এই ধানের বাজারটা চলছে 1300 টাকা, খুব ভালো হলে 1310। তো এই দামটা যদি না বাড়ে তাহলে কৃষকের মাথায় হাত ছাড়া আর কিছুই না। কেননা আজ থেকে 10 দিন আগে প্রতি 1 বিঘা জমিতে ওষুধ দেওয়া হয়েছে 1000 টাকার। এইভাবে 4 বার 5 বার করে ওষুধ স্প্রে করতে হয়েছে। তো সেখানেই মোটামুটি 3 থেকে 4000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে। তো একটা বিষয় একটু যদি ক্যালকুলেট করা যায়, ধানের জমি শুরুর থেকে তৈরি থেকে এ পর্যন্ত যদি হিসেব করা হয় 15-16 হাজার টাকা খরচ হয়ে যায় 1 বিঘা জমিতে ধান চাষ করতে। তারপরও আমরা কিন্তু বলদের মতো এই চাষটাই করি। এর পিছনে আরেকটি রিজন আছে, সেটা হচ্ছে এটা আমাদের পূর্বপুরুষদের আর কি, পূর্বপুরুষরা এই চাষটাই করতো, তাদের রেখে যাওয়া ধারা। আর তাছাড়া কিছুটা নিচা জমিতে ধান ছাড়া অন্য চাষ করা যায় না। তবে আবহাওয়া যদি একটু ভালো হতো তাহলে এসব জমিতে ভুট্টা বা অন্যান্য চাষ করা সম্ভব হতো। একজন কৃষকের দেখেন কত কষ্ট করা লাগে, দেখা যাচ্ছে না ভালো, হয়তো মাথায় ধানের বোঝা, সূর্যটা পিছনের দিকে রয়েছে তো যার কারণে ভালো বোঝা হচ্ছে না। এটাই হলো কৃষকের জীবন। আচ্ছা ঠিক আছে।